স্ট্রবেরি আপনার বছরব্যাপী এর পরিকল্পনা নিয়ে ঘুরতে হয়, তবে স্ট্রবেরি চাষ করা সম্ভব। এই স্ট্রবেরি শেষ হয়ে গেলে এপ্রিলের 15 তারিখ পর থেকে স্ট্রবেরি হারভেস্টিং একেবারে শেষ হয়ে যায় প্রায়। তখন থেকে আমরা কিন্তু এই যে চারা হচ্ছে না, এই চারাগুলো কিন্তু আমরা সংরক্ষণ করে এই সারা বছর এটাকে সংরক্ষণ করতে থাকি। সেখান থেকে চারাগুলো হয়ে বৃদ্ধি পাবে পর্যায়ক্রমে। আপনার ভরাতে ভরাতে এক পর্যন্ত চারা অনেকগুলো হয়ে যাবে, তখন নভেম্বর মাসে যাবে, তখন ওই সময় নভেম্বর মাসের দিকে চারাগুলো আপনি জমিতে বেড করে আর সুন্দর করে বসিয়ে দিয়ে তারপরে ফলের জন্য আমরা কাজ করি। এরপরে যখন চারা বেড করা হয় তখন বেডে আপনার সার বা জৈব সার, খোল এগুলো ইউজ করে মেডিসিন দিয়ে এই বেডটাকে সুন্দর করে একটা নির্দিষ্ট মাপে বেড করে সেখানে আপনার নির্দিষ্ট দূরত্বে গাছগুলি সুন্দর করে লাগিয়ে তারপরে বেশ কিছু প্রসেস আছে, যেমন আপনার স্প্রে করতে হবে, ভিটামিন জাতীয় খাবার দিতে হবে, পর্যায়ক্রমে কিছু খাদ্য সার দিতে হবে। এটা একটা বিরাট সুবিধা যে স্ট্রবেরির ফল যত গাছের নিচে পড়ে থাকে, এখানে যদি আপনার মালচিং না দেন তাহলে পরে ফল মাটিতে পড়বে, আর মাটিতে পড়লে ফলগুলো সৌন্দর্য নষ্ট হয়, পাশাপাশি বৃষ্টি বা কুয়াশার কারণে ভিজে পচে যেতে পারে। আরেকটা উপকারিতা আছে যে মালচিং দিলে আপনার খাদ্যগুলি ওয়েস্ট হয় কম, এই বাতাসে ওড়ে কম, পাশাপাশি আপনার ঘাস উঠতে পারে না, আগাছা হয় না। এটা একটা বিরাট ভালো দিক। সব মিলে মালচিংয়ের বেশি উপকারিতা অনেক পেয়েছি এবং সেই কারণে এই মালচিংটা আমি বেশি করে আর কি ধরে রাখছি। ফল আসা শুরু হচ্ছে আপনার যখন গাছগুলো ম্যাচুরিট হয়ে যায়, আপনার ডিসেম্বর মাসের মাঝামাঝির দিকেই প্রথম দিকে ফল আসতে শুরু করে। সেই ফুলগুলো আপনার হচ্ছে জানুয়ারি মাসের 15 তারিখের দিকে আর কি কিছু কিছু মানে তখন অল্প পরিসরে ফল পাকতে শুরু করে বা হারভেস্টিং শুরু হয়। তখন আপনার দাম থাকে প্রায় 1500 টাকা কেজি। তারপরে দেখা যায় ফল ক্রমে বেশি হয়ে যাবে, আমদানি বেশি হয়ে যাবে, সব জায়গা থেকে উঠতে শুরু করবে, আলটিমেটলি দাম কমতে শুরু করে।